আর বেশি নয়, আমাকে ভারত সেবাশ্রম সঙ্গেও একবার যেতে হবে। আমাকে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম দর্শনও করতে হবে। আমাদের অনেক সাংবাদিক বন্ধুরাও এসছেন, তারাও এই দুদিন ছুটিয়ে গঙ্গাসাগর দেখবেন, করবেন। অনেক তীর্থযাত্রীরা আসবেন, যারা এনজিও আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক সাহায্য করেন, তাদের বলবো আরও ভালো করে সাহায্য করবেন, যাতে কেউ বাংলার বদনাম করতে না পারে। আর এটা ইলেকশন ইয়ার, তো ওরা শুধু লুকিয়ে লুকিয়ে দেখছে কোথাও টুক করে একটা গন্ডগোল করা যায়। একটু গন্ডগোল করলে চিৎকার চিৎকার চিৎকার। উত্তরপ্রদেশে হলে না, বলা যাবে না। মধ্যপ্রদেশে হলে ডাবল ইঞ্জিন বলা যাবে না। রাজস্থানে হলে বলা যাবে না। উড়িষ্যায় বাঙালিদের উপর অত্যাচার হলে বলা যাবে না। দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে। রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে। মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে। আসামে বাংলা বললে খুন করে দিতে হবে। আমি বলি, সাহস থাকলে খুন আমায় কর, আমি একবার নয় 1000 বার বলবো, লাখো বার বলবো, কোটি বার বলবো। অন্য ভাষাকেও সম্মান করি যেখানে যেটা দরকার, কিন্তু বাংলা ভাষা ভুলছি না। মোদের গরব মোদের আশা, এমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। এতেই তো বড় হয়েছি। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ভাষায় কথা বলবে, তাতে কি আছে? আমরা যারা গ্রামের স্কুলে পড়েছি, সকল শহরের ছোট স্কুলে পড়েছি, আমরা আমাদের ভাষায় কথা বলবো। তারা কি মানুষ নয়? গরিবী হওয়া কোনো অপরাধ নয়। ইংলিশ মিডিয়ামে যে পড়তে পারে না, তার কোনো অপরাধ নেই। তার ক্ষমতা আছে, সে পড়ছে, তার জন্য অভিনন্দন। কিন্তু বাংলায় পড়ে এখানকার ছেলেমেয়েরা ফার্স্ট হয় কি করে? মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় কি করে? আপনারা দক্ষিণ 24 পরগনায় এত ভালো রেজাল্ট করেন কি করে? একটা একটা ঘরে ট্রিপল এমএ করে আছে, 3টে করে এমএ আছে। দেখে শিক্ষা নিয়ে যাক। এখানকার মাঝিরা কি কাজ করে, মাঝি মল্লাররা কি কাজ করে। এখানকার বনবিবি উৎসব কত বিখ্যাত উৎসব। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু, মনে রেখো, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে তুমি কামড়াতে আসলে উল্টে কামড় খাবে, পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে, নখটাও সাইজ করে দেবে, নাকটাও সাইজ করে দেবে, কানটাও সাইজ করে দেবে, মাথাটাও সাইজ করে দেবে। আসো, একবার কুমিরের সাথে লড়াই করে দেখাও, বাঘের সাথে লড়াই করে দেখাও, সাপের সাথে লড়াই করে দেখাও। যখন ঘূর্ণিঝড় হয়, জলের সাথে লড়াই করে দেখাও। এখানকার মানুষ তো লড়াই করে বেঁচে থাকে। লড়াই করাটাই আপনাদের স্বপ্ন, আপনাদের জীবন। লড়াই একদিকে যেমন সমস্যা সৃষ্টি করে, লড়াই আবার বেঁচে থাকার স্বপ্ন হয়। এই লড়াই আপনাদের জীবনে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। আপনারা খুব বড় হন, খুব ভালো হন। আর মা লক্ষ্মীরা জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলেও কারো কাটা যাবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। দিল্লির কোনো একজন নেতাদের নেতা, তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি, লক্ষ্মীদের তো চেনো না। এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আরে মহিলারা তো কারো মা, কারো বোন, কারো মাসি, কারো ঠাকুমা। ভুলে গেছে? আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না। শুনুন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়েছে,
অনেক সময় দেখবেন আমি নই, কিন্তু আমার ছবি দেখিয়ে, আমার গলা শুনিয়ে অনেক মিথ্যে প্রচার করতে পারে। প্রত্যেকটা ওদের ফেক ভিডিও আছে, ফেক ভিডিও আছে। কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না নিজে বুদ্ধিমত্তা দিয়ে দেখে নেবেন। বিজেপি করতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। এবং মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা। একজন খুনি যদি লয়ার নাও পায় তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন, আমি সরি টু সে। আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন, এইটুকু মাথায় রাখবেন। সবাই নিজের নামটা দয়া করে তুলবেন, তাতে একটু কষ্ট হলে হবে, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি, যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। আর একটা কথা বলি, বাম রাম শাম, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, আর নয়, অনেক হয়েছে, আর না। যারা 70 বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, আর বিজেপিতে সারা ভারতবর্ষ দখল করে নিয়ে দেখছেন। বুলডোজার, অত্যাচার, স্বৈরাচার, অধিকার কেড়ে নেওয়ার খেলা সব কিছু চলছে। বাংলায় এটা হয় না। বাংলা মানুষকে সম্মান করে, বাংলা সংস্কৃতিকে সম্মান করে, বাংলা মেয়েদের সম্মান করে, ছেলেদেরও সম্মান করে। এক একটা ইনসিডেন্ট ঘটে গেলেও আমরা সেটাতে মর্মাহত হই, আমরা দুঃখিত হই, আমরা লজ্জিত হই। সেটা যাতে না হয় সেটা আমার ভাইদেরও বলবো দেখতে, বোনেদেরও বলবো দেখতে। বোনেরাও আজকে সেলফ সাফিসিয়েন্ট, স্বাবলম্বী। মেয়েরা আজকে দুর্বল নয়, তারা কিন্তু সবল, এটা মাথায় রাখতে হবে। তাই মায়েরা, শঙ্খ বাজবে, উলুধ্বনিও হবে, হাততালিও হবে, রান্নাও হবে। আর যদি কেউ আপনাদের আঘাত করে তাহলে কি হবে? তাহলে কি হবে? নাড়ু, নারকেলের নাড়ু, মুগ ডালের নাড়ু, ছানার নাড়ু, বোঁদের নাড়ু, না পিঠে পুলি? কি হবে? নাড়ুর বদলে কি হবে? নাড়ুর অপোজিট ওয়ার্ড কি? কি কন্যাশ্রী মেয়েরা? মিলিয়ে বলো মনে মনে। তোমরা ঠোঁট নাড়ো, আমি বুঝে যাবো, জোরে বলতে হবে না। নাড়ুর অপোজিট কি? ইয়েস,
দেখো আদিবাসী মেয়েরা বলে দিল, একদম ঠিক, রান্না বান্না ভালো করে করবেন, সবজি ভালো করে কাটবেন, শরীর সুস্থ রাখবেন, কৃষকদের ভালো করে কাজ করবার সুযোগ দেবেন, মৎস্যজীবী ভাই বোনেরাও ভালো থাকবেন, সকল ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ ভালো থাকবেন। আর আপনাকে যদি কেউ মারতে আসে আত্মরক্ষা করবেন, আপনারও অধিকার আছে বাঁচার। এই জীবনটা জীবনের জন্য জন্মেছি যখন মৃত্যু একদিন হবে, কিন্তু অকালে কেন, অনাহারে কেন, অত্যাচারে কেন, অসময়ে কেন, দুঃখে কেন, হ্যারাসমেন্ট হয়ে কেন, বঞ্চিত হয়ে কেন, লাঞ্ছিত হয়ে কেন, অত্যাচারিত হয়ে কেন? মানুষ মানুষের মর্যাদা নিয়ে বাঁচুক, এইটুকুই শুধু চাই। এইটুকু বলে আমার সকল বোনেদের, আমার সাথীদের, ভবিষ্যতের যারা আমার নয়া প্রজন্ম, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, আমার সবুজশ্রী, আমার ঐক্যশ্রী, আমার মেধাশ্রী, আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমার সবুজ সাথী, আমার তরুণের স্বপ্ন, সব কিছু তরুণের স্বপ্নে 11 ক্লাসে পেয়ে যাবেন ট্যাব, যেটা 10,000 টাকা করে দেওয়া হয়, এখন থেকে 11 ক্লাসে দেওয়া হয়েছে, এবং সাইকেলও ছেড়ে দেওয়া হয়েছে। আর আমার লক্ষ্মীর ভাণ্ডার, আমার তপশিলি বন্ধু, আমার জয় জোহার, আমার সংখ্যালঘু বন্ধুরা, দু একটা ওবিসি নিয়ে আপনাদের ক্ষোভ আছে, ওটা কোর্টের অর্ডারে হয়েছে, নতুন করে প্রয়োজন হলে আমরা আবার কোর্টের থেকে কনসাল্ট করছি, ওটা আমরা সার্ভে করে দেবো, চিন্তা করবেন না। আর ওয়াকআপ প্রপার্টি, আদিবাসী প্রপার্টি, তপশিলি প্রপার্টি, জনগণের প্রপার্টি কাউকে দখল নিতে দেব না, কাউকে দখল নেওয়া যাবে না। এবং আপনার নিজের সম্পত্তি, এটা মনে রাখবেন, কেউ কোনোদিন কাড়বে না। আর বাংলায় নো ডিটেনশন ক্যাম্প স্যার। মিস্টার ভ্যানিশ কুমার, নো ডিটেনশন ক্যাম্প ইন বেঙ্গল। আর দুর্যোধন দুঃশাসন, আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো, পলাশ ফুলের খেলা দেখাবো। মনে রাখবেন, বৈশাখ মাসে এই মাটিতে যেমন আগুন জ্বলে, আবার বসন্তকালে এই মাটিতে রঙের ফাগুন খেলে। অপেক্ষা করুন বিচারের জন্য, বিচার তো মানুষই দেবে, গণ আদালত, জন আদালত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম এবং জয় জোহর। আপনারা সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।